শিশুদের হাসিতে খুশিতে মুখর থাকার কথা যে অঙ্গনারী কেন্দ্র, সেখানে আজ স্পষ্ট অবহেলার ছাপ। কমলপুর শহরের অদূরে মোহনপুর গ্রামের অঙ্গনারী কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত। প্রায় 2 বছর ধরে কেন্দ্রের কল থেকে পানীয় জল সরবরাহ বন্ধ, ফলে ছোট ছোট শিশুদের বিশুদ্ধ জলের অভাবে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। বাধ্য হয়ে বাইরে থেকে জল আনতে হচ্ছে, যা নিয়মিত ও নিরাপদ নয় বলে অভিযোগ। নিরাপত্তা ব্যবস্থাও অত্যন্ত দুর্বল। অঙ্গনারী কেন্দ্রের চারপাশে কোনো বাউন্ডারি ওয়াল নেই, ফলে রাস্তা সংলগ্ন এই স্থানে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। অভিভাবকেরা প্রতিদিন দুশ্চিন্তার মধ্যে সন্তানদের পাঠাচ্ছেন। এছাড়াও শ্রেণীকক্ষের সিলিং দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় রয়েছে। বর্ষাকালে ছাদ চুঁয়ে জল পড়ে, আর গরমে ঘরের ভেতর অসহনীয় তাপমাত্রা তৈরি হয়। এতে পাঠদানের পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অঙ্গনারী কেন্দ্র কর্তৃপক্ষের দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট পঞ্চায়েতকে জানানো হয়েছে, তবে এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এলাকাবাসীর আবেদন, শিশুদের স্বাস্থ্য ও সুরক্ষার কথা বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন, কারণ এই অব্যবস্থার প্রভাব পড়ছে ভবিষ্যৎ প্রজন্মের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এটা দুর্গাচমনি আরডি ব্লকের অন্তর্গত মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডে মুসলিমপাড়া মাইন্ড সেন্টার। এই সেন্টারটা অনেকদিন যাবত ধরিয়া একদম বেহাল অবস্থা। বিশেষ করিয়া স্কুলের একটা বাউন্ডারি নাই। দ্বিতীয়ত এই স্কুলের মধ্যে 2 বছরের উপর যাবত ধরিয়া একটা পানীয় জলের ব্যবস্থা নাই। টিপকলটা আসলো খারাপ, টিপকলটা খারাপ, জল আয় না হেল্পার নিজস্ব ওনার বাইরে থেকে জল তো আগে রান্নাবান্না করতেছে প্রায় 2 বছর যাবত ধরিয়া। এই বিষয়টা আমাদের গ্রামের প্রাক্তন প্রধান সহ বর্তমান মেম্বার প্লাস বর্তমান প্রধান সহ অনেকে বিষয়ে জানার পরেও তাদের তত্ত্বনে এখন অবধি কোনো হেলদোল নাই। আমরা আজকে এখানে বর্তমানে আমার একটা মেয়েও আছে, আমাদের গ্রামের অনেকগুলো বাচ্চা এবং গার্জেনের সাথে আছে। সবাই মিলিয়া আমাদের একটাই বক্তব্য, এই স্কুলটার পরিকাঠামো যাতে আমাদের ঊর্ধ্বতন পক্ষ প্লাস আমাদের সালেমা আইসিডিসি সিডিপিও স্যার বা দুর্গাচমনি ব্লকের বিডিও, তাদের কাছে আমাদের করুণ বিনোদন যাতে এই বিদ্যালয়ের মধ্যে একটা সহায়ক প্রতি হয়, শিল্পটা করে। আমরা তো জলের সমস্যা, 2 বছর ধরে জলের সমস্যা আছে। আজকে ওই 3 তারিখ এই ফেব্রুয়ারি 3 তারিখ থেকে ওই সিলিংটা হয়েছে। আজকে তো 20 তারিখ, তো এখন তো এটা ঠিক করতেছে না। এই অবস্থা, বাইরে বারিন্দার মধ্যে বাচ্চারা আগুন লাগতেছে। এই অবস্থা বাচ্চারা ফাঁকা খাবো, এই অবস্থার মধ্যে খুবই খারাপ অবস্থা। এখন আপনারা কি চান? এখন তো আমরা চাই তাড়াতাড়ি সুন্দর করে সঠিকভাবে করে দিলে আমরা বাচ্চারা ভালো করে, বাচ্চারা তো খেলাধুলা করতে লাগে, করতে লাগে, সুন্দরভাবে পড়াশোনা তো করার লাগে, কিছুই হইতেছে না এরকম। আমরা এটা চাই সঠিক তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আপনারা কি দপ্তরে জানাইছেন ব্যাপারগুলো? হ্যাঁ, জানাইছি। আমরা সুপারভাইজার স্যারকে জানাইছি, ফটো খুলে দিয়ে দিয়েছি। ওরা কি জানাইছে?